নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো টেন্স। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তাহলে টেন্স কাকে বলে? তো এর সংজ্ঞা জানার জন্য আমাদের কী করতে হবে, টেন্সের অর্থটাকে, মানে টেন্সের প্রকৃত অর্থ কী সেটা আমাদের জানতে হবে। যদি আমরা টেন্সকে ভাঙি তাহলে আমরা এটা পাবো, টেন্স মিনস হচ্ছে ভার্বস টাইম। এরপর এই ভার্বস টাইম কথাটিকে যদি আমরা বাংলায় রূপান্তরিত করি তাহলে সংজ্ঞাটি আমাদের হয়ে যাবে। তাহলে ভার্ব মানে আমরা কী জেনেছিলাম, যে কোনো কিছু কাজ করা বোঝাবে, কোনো কিছু কাজ করা, কোনো কাজ করা, ঠিক আছে, কোনো কিছু কাজ করা ভার্ব মানে। আর এপোস্ট্রফি এস এই কথাটি ব্যবহৃত হয় এর বোঝাতে, ঠিক। এরপর টাইম, টাইম কথার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সময়, তাই না? তাহলে কোনো কিছু কাজ করার সময়, এর সাথে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বোঝাতে ভার্বের রূপের যে পরিবর্তন হয়, যে পরিবর্তন হয় তাকে টেন্স বা ক্রিয়ার কাল বলে। তাহলে কী হলো, যে কোনো কিছু কাজ করার সময় বোঝাতে কী হয় না, ভার্বের উপর পরিবর্তন ঘটে, ভার্বের উপর পরিবর্তন হয় বা ঘটে, তাকে টেন্স বলে। তাহলে ভার্বের রূপের পরিবর্তন কেন হয়? কোনো কিছু কাজ করার সময় বোঝাতে, কোনো কিছু কাজ করার সময় বোঝাতে কী হয় না, ভার্বের রূপের পরিবর্তন ঘটে। এই যে ঘটনাটা, এই যে সিস্টেমটা, এই যে পদ্ধতিটা, একে টেন্স বলা হয়। তাহলে টেন্সের সংজ্ঞা কী হলো, যে কোনো কিছু কাজ করার সময় বোঝাতে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলা হয়। এরপর বলি যে কাজ করার সময় বোঝাতে ভার্বের রূপের পরিবর্তন কীভাবে হয়। দেখুন, আমি খাই, এটা ক্রিয়াপদ। আমি খাবো, খাবোটা ক্রিয়াপদ। আমি খেলাম, খেলামটা ক্রিয়াপদ। তো কী বলেছিলাম আমরা? বলেছিলাম যে কাজ করার সময় বোঝাতে, এই কাজের সময়টা আলাদা, এই কাজের সময়টা আলাদা, এই কাজের সময়টা আলাদা। তাহলে কী হলো, কাজ করার সময়টা বোঝা মানে এটা খায় মানে আমি নিত্য প্রেজেন্ট, খাবো এখন খাই, তা ভবিষ্যতে খাবো। খেলাম, কাজটা আমার অলরেডি হয়ে গেছে, করা হয়ে গেছে অতটা। তাহলে যে কাজ করার সময় বোঝাতে কাজটা কখন হবে বা হলো বা হচ্ছে, এইটা বোঝানোর জন্য কী হয়, দেখুন ভার্বের রূপগুলোর চেহারাগুলোর পরিবর্তন হয়েছে, রূপ বা চেহারার পরিবর্তন হয়েছে। এই যে সিস্টেমটা, যে কাজ করার সময় বোঝাতে কী হয় না, ভার্বের রূপের পরিবর্তন হয়, এটা হচ্ছে টেন্স। এরপর আসি টেন্সের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ টেন্স। তো টেন্স সাধারণত 3 প্রকার হয়ে থাকে। কী কী দেখুন, তাহলে এরপর আমরা দেখব যে টেন্স কত প্রকার হয়। দেখুন, টেন্স সাধারণত 3 প্রকার হয়ে থাকে। টেন্স 3 প্রকার হয়ে থাকে: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল যা ঘটে চলেছে, পাস্ট টেন্স অতীতকাল যা ঘটে গেছে, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল যা ঘটবে। এত বলি যে প্রতিটি টেন্সের 4টি করে অবস্থা রয়েছে। কী কী?
ইনডিফিনাইট অর্থাৎ সাধারণ, কন্টিনিউয়াস মানে ঘটমান, পারফেক্ট মানে পুরো ঘটিত, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরো ঘটিত ঘটনা। এই অবস্থার উপর ভিত্তি করে প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। এরপর আলোচনা করব যে অবস্থা অনুযায়ী প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, বা প্রতিটি টেন্সেরই 4টি অবস্থা রয়েছে। অবস্থা অনুযায়ী তাহলে যদি আমরা প্রেজেন্ট টেন্সকে আমরা যদি ভাগ করি বা 4টা অবস্থা বর্ণনা করি, তাহলে সেই 4টা অবস্থা কী কী হবে? সেই 4টা অবস্থা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরোঘটিত ঘটমানকাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরোঘটিত ঘটমান বর্তমানকাল। এভাবে পাস্টেরও 4টা হবে, ফিউচারেরও 4টা হবে।